আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়টি থেকে আমরা গত ক্লাসে কিছু সূত্র শিখেছিলাম এবং ১ নং ও ২ নং অঙ্ক করেছিলাম, অর্থাৎ বর্গ নির্ণয় এবং সরল অঙ্ক। তো আজ তার ধারাবাহিকতায় আমরা ৪.১ অনুশীলনের ৩ নং থেকে আজকে শুরু করছি। তো তোমাদের ৩ নং অঙ্কে হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য যে সকল সূত্র তোমাদের কাজে লাগবে আমি শুরুতেই সেই সূত্রগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে সূত্রটি শিখবো সেটি হচ্ছে a + b * a - b = a² - b²। এই সূত্রটি আমরা গত ক্লাসেও লিখে দিয়েছিলাম, সেটা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে। তো এখন আমাদের গুণফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি কাজে লাগবে, সেটি হচ্ছে a + b * a - b = a² - b²। অর্থাৎ যদি কোনো রাশি, দুটি রাশি গুণাকারে থাকে, তাদের মধ্যে তুমি a + b এবং a - b এই আকারের রাশি দেখতে পাও, তাদের পদগুলো যদি এইভাবে সাজানো থাকে, অর্থাৎ এখানে যে দুটি পদ আছে এখানেও একই পদ, শুধু প্রথম পদের মাঝখানে প্লাস, প্রথম রাশিতে প্লাস আর দ্বিতীয় রাশিতে মাইনাস, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করে গুণফলটি লিখবো a² - b² এই আকারে। আর দ্বিতীয় যে সূত্রটি আমরা শিখছি আজকে সেটি হচ্ছে x + a * x + b = x² + a + b * x + ab। অর্থাৎ এবার যদি যে দুটি রাশি তোমাকে গুণ করতে বলা হয়েছে, এই দুটি রাশির একটি পদ দুটিতে একই রকম থাকে, কিন্তু দ্বিতীয় যে পদটি আছে সেটি ভিন্ন ভিন্ন, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা শুরু করা যাক। আমরা ৩ নং সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব, এটি আমরা শুরু করছি। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এই ৩ নং এর খ নং অঙ্কটি দেখো তোমরা। এখানে দেওয়া আছে 5x + 13 * 5x - 13, এটিকে গুণ করতে হবে। তো একটু খেয়াল করলে তোমরা দেখবে যে এখানে এই দুটি পদ, প্রথম রাশির দুটি পদ এবং দ্বিতীয় রাশির যে দুটি পদ, দুটি একই রকম পদ, শুধু মাঝখানে তাদের সাইনটি ভিন্ন, অর্থাৎ চিহ্ন ভিন্ন। তার মানে আমরা a + b * a - b এই সূত্রটি প্রয়োগ করতে পারি এখানে। তো যেখানে আমাদের সূত্রের a হবে 5x, এটা হবে সূত্রের a, আর সূত্রের b হবে 13। তো আমি যদি 5x কে a আর 13 কে b ধরি, তাহলে আমরা এটিকে বলতে পারি যে a + b * a - b। তাহলে আমাদের সূত্রটি অর্থাৎ গুণফলটি হবে a² - b²। তাহলে আমি a² - b² আকারে 5x কে লিখলাম 5x² - 13 কে দিলাম 13²। তো তোমরা অবশ্যই 5x যখন লিখবে তখন এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে, অর্থাৎ 5x দিয়ে তুমি যদি ব্র্যাকেটের উপরে স্কয়ার দাও, তাহলে তোমাকে এই 5x পুরো রাশিটির স্কয়ার বোঝাবে। আর তুমি যদি স্কয়ার না দাও, ব্র্যাকেট না দাও, অর্থাৎ তুমি যদি শুধু 5x² লেখো, ধরো তুমি এইভাবে লিখলে 5x², তার মানে কিন্তু 5 কিন্তু এই স্কয়ারটিকে পাচ্ছে না, শুধু x এর উপরে স্কয়ার বোঝাবে। কিন্তু আমাদের তো 5x এই পুরো রাশিটাই a, তো আমাকে a² বোঝাতে গেলে পুরো রাশিতে ব্র্যাকেট দিয়ে পর উপরে স্কয়ার দিতে হবে, যেটা আমরা এখানে দিয়েছি। ঠিক এরকম ভাবে আমাদেরকে 5x লিখে ব্র্যাকেটের উপরে স্কয়ার দিতে হবে। এটা হচ্ছে a² আর -b² পরিবর্তে 13 উপরে স্কয়ার। তো 13 একটি সংখ্যা, এখানে কোনো বীজগাণিতিক রাশির পদ নেই, তাই আমরা 13 লিখে উপরে স্কয়ার দিয়েছি, এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। এর পরবর্তীতে 5x কে যদি আমরা স্কয়ার করি, তাহলে 5x² হচ্ছে 25 এবং x² অর্থাৎ 25x² পাচ্ছি, মাইনাস 13 কে স্কয়ার করলে 169। এটি হচ্ছে গুণফল। এবার চলে যাচ্ছে আমরা 6 নম্বর অঙ্কে। আমরা তোমাদের 3 নং এর যে গুণফল, আমরা 4 নিয়মে 4টি অঙ্ক এখানে করে দেখিয়েছি, 4টি অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করছি এটা নিয়মিত তোমরা বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো দ্বিতীয় যে অঙ্ক আমরা করছি সেটা হচ্ছে 6 নং অঙ্ক। 6তে বলা হয়েছে 6x + 17 * 6x - 13 এটার গুণফল নির্ণয় করতে। তো 6x + 17 6x - 13 আমরা দেখতে পাচ্ছি 6x এখানে দুটোর ক্ষেত্রে একই, অর্থাৎ আমরা এই সূত্রের মতো দেখতে পাচ্ছি যে দুই ক্ষেত্রেই x থাকে, আর এখানে a আর b ভিন্ন ভিন্ন। এই যে আমরা দেখতে পাচ্ছি 17, এখানে 17 হচ্ছে a এর কাজ করবে, আর -13 যেহেতু সূত্রের মধ্যে প্লাস, কিন্তু আমরা এখানে আছে মাইনাস, তাই আমরা -13 এই পুরোটিকেই সূত্রের b হিসেবে চিন্তা করব। তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি, অর্থাৎ x + a * x + b = x² + a + b * x + ab এই সূত্রটি। এখানে x এর কাজ করবে 6x, তো সূত্রে যেহেতু x², তাই আমরা 6x লিখে উপরে স্কয়ার দিয়েছি, অর্থাৎ সূত্রের x যেটা এটার উপরে স্কয়ার। এরপরে এই প্লাস, সূত্রের প্লাস, এরপর আছে প্লাস ব্র্যাকেট a + b। তো যেহেতু আমাদের b এর মান যেটি সেটা হচ্ছে মাইনাসের, তাই এটি লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, তাই সূত্রের যে ফার্স্ট ব্র্যাকেট ছিল ওখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। এই হচ্ছে a, সূত্রের প্লাস, b এর মান -13, তাহলে হয়ে গেল a + b * x। যেহেতু x হচ্ছে আমাদের 6x, এটা x এর কাজ করেছে, তাই আমরা এখানে ব্র্যাকেটের পাশে গুণ করে 6x লিখেছি, প্লাস ab, a হচ্ছে 17 আর b হচ্ছে -13, এটি গুণাকার এখানে থাকবে, তার অর্থাৎ 17 * -13। তো এভাবে আমরা 6x কে যদি স্কয়ার করি, তাহলে পাচ্ছি 36x²
প্লাস এখান থেকে যদি আমরা ব্র্যাকেটে উঠিয়ে দিই প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 17 মাইনাস 13 ইন্টু 6 আছে পাশে। আর এখানে যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 17 এবং 13 গুণ করলে 221। তো এরপর 36 এক্স স্কোয়ার ঠিক থাকবে, প্লাস এখানে 17 মাইনাস 13 এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 4, 4 এর সাথে 6x গুণ করলে 24x, আর এখানে মাইনাস 221 ছিল, এটি থাকবে। এই হচ্ছে আমাদের 6 নম্বরের গুণফল, অর্থাৎ অ্যান্সার এটি। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাচ্ছে আমরা বর্গজ নিয়মে। বর্গজ নিয়মে বলা হয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এই তিনটি রাশির গুণফল। তো যখন আমাদের তিনটা রাশি গুণ করতে বলবে তখন আমরা আগে দেখব যে কোন দুইটি রাশির মধ্যে কোন সূত্র প্রয়োগ করা যাবে একই রকম আমরা পাচ্ছি দেখতে। তো দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই দুইটি পদ বা রাশি আমরা খুব সহজে আগে গুণ করতে পারি। গুণ করলে এখানে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র ফেলতে পারবো, যেখানে a স্কয়ার হবে আমাদের সূত্রের a আর b স্কয়ার হবে আমাদের সূত্রের b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটি। তো আমি যদি এটাকে a এটাকে b ধরি তাহলে a স্কয়ার হবে এটা মাইনাস b স্কয়ার হবে এটা, অর্থাৎ a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। এটিকে যেহেতু পাশের রাশির সাথে গুণাকারে আছে তাই পুরো রাশিটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে বন্দি করেছি, আর পাশে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আছে। এবার এটাকে স্কয়ার করলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটার সাথে গুণাকারে এই রাশিটা আছে। আবার এখন এই দুই রাশিতে আমরা আবার a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আবার ফেলতে পারি, যেখানে a টু দি পাওয়ার 4 হবে আমাদের সূত্রের a আর b টু দি পাওয়ার 4 হবে আমাদের সূত্রের b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটাকে আবার স্কয়ার করলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 কে স্কয়ার করলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 4 কে স্কয়ার করলে b টু দি পাওয়ার 8, এভাবে। এই হচ্ছে আজকে আমাদের তৃতীয় অঙ্ক। এবার চলে যাচ্ছে আমরা আজকে চতুর্থ অঙ্কে, অর্থাৎ ঝরণে। ঝরণের যে গুণফল আছে সেটা একটু দেখো তোমরা। এখানে বলা হয়েছে ax minus by plus cz, এটিকে গুণ করতে হবে ax plus by minus cz এই রাশিটি দিয়ে। তো এরকম তিনটি পদ বিশিষ্ট রাশি যখন তুমি গুণ করবে এবং একই রকম পদগুলোই দুই রাশিতে আছে, তখন তুমি দেখবে যে তোমার কোন দুইটি পদ মিলে তুমি একটা পদ ধরতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই ক্ষেত্রেই ax শুরুতে আছে প্লাসের, ওকে কমন। এরপর দেখো তোমার যে দ্বিতীয় যে পদটি এখানে যে চিহ্ন, ওইখানেও কি দ্বিতীয় পদের একই চিহ্ন কিনা। এখানে দ্বিতীয় পদ আছে মাইনাস বিওয়াই, কিন্তু এখানে দ্বিতীয় পদ প্লাস বিওয়াই না, একরকম না। তার মানে আমরা ax মাইনাস বিওয়াই বা ax প্লাস বিওয়াই এই দুটিকে একসাথে কোনো কিছু ধরতে পারবো না। তাহলে আমরা অন্যভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখি যে ax এর সাথে cz দিয়ে করা যায় কিনা। ax প্লাস cz যদি আমরা একটা পদ ধরতে চাই তাহলে ওইখানেও আমাকে ax প্লাস cz থাকতে হবে, কিন্তু এখানে ax প্লাস cz নেই, আছে ax মাইনাস cz, এখানে ax প্লাস cz না, তাহলে ax এর সাথে cz দিয়েও আমি জোড়াজুড়ি করতে পারছি না। তাহলে আমাকে ax এর সাথে কারো জোড়াজুড়ি করতে আমরা পারবো না। এবার by আর cz দিয়ে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে by এর পরে একটা মাইনাস আছে, by প্লাস cz তাহলে আমরা ধরতে পারবো না। যদি দুটো পদ একসাথে করি তাহলে এই মাইনাসটাকে আমার কমন নিতে হবে। কমন নিলে আমরা এখানে পাবো by প্লাসে মাইনাসে মাইনাস cz, এটার মতো by মাইনাস cz, আর যে by মাইনাস cz আমি এখানেও পেয়েছি, তারপরে প্লাস আছে, তাই এখানে ব্র্যাকেট দিতে পারবো। অর্থাৎ আমরা আমাদের সূত্রের b পেয়ে গেছি, আর সূত্রের a হবে ax, যেহেতু একই রকম এটা ax, আর এখানে মাইনাস কমন নেওয়ার পর আমরা এখানে যা পেয়েছি এখানে প্লাসের পরে তাই পাচ্ছি, তাহলে এটা হবে আমার সূত্রের b। ব্র্যাকেটে বন্দি করবো আমরা এই রাশিটিকে, তাহলে আমরা সূত্র পাচ্ছি এভাবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ ax এখানে a এর কাজ করবে আর by মাইনাস cz এই পুরো রাশিটি সূত্রের b এর কাজ করবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো এটাকে স্কয়ার করলে আমরা a স্কয়ার x স্কয়ার পাই মাইনাস, আর এটাকে আমরা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলে দিব। তোমরা অনেকেই দেখা গেছে যে এখানে যদি কোনো প্লাস বা মাইনাস থাকে, উপরে স্কয়ার থাকে বা কিউব থাকে, তোমরা কি করো স্কয়ারটিকে ভিতরে নিয়ে আসো, তো by এর স্কয়ার cz এর স্কয়ার। না, এমনটা করলে হবে না, এখানে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করা ছাড়া কখনো দুই পদ বিশিষ্ট বা তিন পদ বিশিষ্ট রাশিগুলোর ভিতরে স্কয়ার কখনো এমনি এমনি আসে না, সূত্র প্রয়োগ করতে হয়। তো এইভাবে আমরা by মাইনাস cz হোল স্কয়ার এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, কারণ তার পূর্বে মাইনাস আছে তাই। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটি। পরবর্তী রাশিতে আমরা পরবর্তী লাইনে আমরা এটা ঠিক রেখেছি, মাইনাস দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিব, এখানে স্কয়ার কাজ করেছি, গুণ করেছি, আর এই মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা গুণফল নির্ণয়গুলো বুঝতে পেরেছো। এই নিয়মে তোমরা বাকি গুণফলগুলো করতে পারবে। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। চলো দেখা যাক পরবর্তী কি অঙ্ক আমরা করছি। এবারে আমরা অনুশীলনী 4.1-এর 6, 8 এবং 12 নং অঙ্ক সমাধান করব। শুরুতে চলো 6 নং অঙ্ক সমাধান করা যাক। 6 নং অঙ্কে বলা হয়েছে যে a প্লাস 1/a সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা
এটা দুইটা পদ্ধতিতে সমাধান করব। আমি প্রথমে একটা পদ্ধতি প্রমাণ দেখাচ্ছি, এরপর আমরা এটা বিকল্প পদ্ধতি হিসেবে এই প্রমাণটাই করব। তো চলো শুরু করা যাক। 6 নং অঙ্কে আমরা শুরু দেখতে পাচ্ছি যে দেওয়া আছে a + 1/a = 4। এখান থেকে আমাকে এটার মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা এখন যে পদ্ধতি শিখব, এখানে যে মানটি দেওয়া থাকবে হোক সেটা প্লাসের মান বা মাইনাসের মান, a + 1/a হতে পারে, a - 1/a হতে পারে। যখনই তোমাকে a⁴ + 1/a⁴ এরকম মান বের করতে বলবে, তখন তুমি অবশ্যই যে মানটি দেওয়া থাকবে প্লাসের বা মাইনাসের যেটাই হোক, তুমি দ্বিতীয় লাইনে গিয়ে উভয় পক্ষকে স্কয়ার করবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে স্কয়ার করি, তাহলে এখানে a + b হোল স্কয়ার সূত্র করবে a² + 2ab + b², এটাকে স্কয়ার করলে 1/a² হয়, প্লাস 4 কে স্কয়ার করলে 16। আমরা উভয় পক্ষে স্কয়ার করার পর এই লাইনটা পেয়েছি। তো এখন মাঝখানে যে 2ab যে পদটি ছিল, এখানে a এবং a কাটা, তাহলে +2 থাকে 2 কে 2, তো এই +2টা ওই পাশে গিয়ে -2 হয়ে যাবে এই পাশে। আর এখানে থাকলো a² + 1/a², পাশাপাশি লিখলাম 2 কে ওই পাশে নিয়ে গিয়েছি। 16 - 2, তাহলে 2 বিয়োগ করলে হয় 14, আর এই পাশে যা ছিল তাই। তো আমরা এটাকে আবার স্কয়ার করব, যেহেতু আমাদের 2⁴ লাগবে, আর স্কয়ারকে আবার স্কয়ার করলে 2⁴ আসবে, তাই আমরা উভয় পক্ষে আবার স্কয়ার করেছি। স্কয়ার করলে তোমার 2⁴ চলে আসবে আর তুমি অ্যানসার লিখবে সেটা না, এখানে আবার সূত্র ফেলতে হবে। সূত্র ফেলার পর আবার তোমাকে আগের কাজটি করতে হবে, 2ab যে 2 থাকবে ওই পাশে নিতে হবে, এমনটা। তো এখানে স্কয়ার করলে আমরা এবার সূত্রের a হচ্ছে a² আর b হচ্ছে 1/a²। তো এটাকে আমরা আবার a + b হোল স্কয়ার সূত্র ফেলছি, a² + 2ab + b², আর এখানে 14² হচ্ছে 196। তো এই সূত্র ফেলার পর এখান থেকে দেখো 2ab আকারে যে রাশিটা আছে, এখানে আবারও a² এবং a² কাটা, তো 2 কে 2 আমরা পাচ্ছি, +2 এর পাশে কি হবে -2, অর্থাৎ a⁴ প্লাস এখান থেকে পাবো 1/a⁴ পেয়ে গেলাম, আর +2 এর পাশে গিয়ে -2, তাহলে 196 থেকে 2 বিয়োগ করলে 194। তো আমরা পাচ্ছি a⁴ + 1/a⁴ = 194। এটি হচ্ছে আমাদের 6 নং অঙ্কের অ্যানসার। তো এটার বিকল্প যে পদ্ধতি, এটা যদি আমরা প্রয়োগ করি, এটা হচ্ছে তোমাকে যে মানটি বের করতে বলা হয়েছে a⁴ + 1/a⁴, এই মানটিকে ভেঙে তুমি এভাবে করতে পারো। এই মানটিকে ভেঙে যদি আমরা করতে চাই, তাহলে এটা যে 2⁴ আছে, 2⁴টাকে আমরা a² হোল স্কয়ার আকারে ভাঙাবো। প্রথমে একটি স্কয়ার, আবার একটি স্কয়ার, প্লাস আবার এটাকে স্কয়ার আকারে লিখলে 1/a² দিয়ে লিখলে, এটাকে আবার হোল স্কয়ার করলে 2⁴ আসবে। তো এখন দেখো, যদি আমরা এটাকে a² + b² সূত্র ফেলি, অর্থাৎ a² কে যদি সূত্রের a আর 1/a² কে যদি সূত্রের b ধরি, তাহলে a² + b² সূত্র a + b হোল স্কয়ার - 2ab, অর্থাৎ এটা হচ্ছে সূত্রের a, এটা সূত্রের b, তাহলে a + b হোল স্কয়ার - 2ab। তো 2ab থেকে তোমার a² 1/a² a স্কয়ারটি কাটাকাটি যাবে, 2 কে 2 থেকে এটা বাইরে, আর ভিতরে যে a² + 1/a², এই যে ভিতরের যে অংশটি আছে, এইটাতে তোমার আবার সূত্র করবে a² + b² সূত্র। হ্যাঁ, এবার দ্বিতীয়বার যখন আমরা a² + b² সূত্র প্রয়োগ করতে যাচ্ছি, তখন আমার দেখতে হবে যে আমার প্রশ্নে কিসের মান দেওয়া আছে, প্লাসের না মাইনাসের। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মানটি দেওয়া আছে, যে প্লাসের মান, অর্থাৎ পজিটিভ মান a + 1/a = 4। তো যদি এখানে মাইনাসের মান থাকে, তাহলে a² + b² মাইনাসের যে সূত্রটি আছে a - b হোল স্কয়ার + 2b, ওটি প্রয়োগ করব। তো যেহেতু এখন প্লাসের মান দেওয়া, তাই আমরা প্লাসের সূত্র ইউজ করছি। তাহলে প্রথমবার কিন্তু সবসময় প্লাসের সূত্র, আর দ্বিতীয়বার যখন ভিতরের সূত্র ফেলতে যাব, তখন মান দেখতে হবে প্লাসের মান না মাইনাসের মান দেওয়া আছে সেটা। তো আমরা প্লাসের মান থাকাতে প্লাসের মান ইউজ করছি, a + b হোল স্কয়ার - 2ab, a স্কয়ারটি যে বাইরে, আর এখান থেকে কাটাকাটি করে 2 কে 2 -2। তো এখানে এবার a + 1/a এর জায়গায় মান বসিয়ে দাও 4, তাহলে 4² মাইনাস এখানে a কাটা 2 কে 2 হোল স্কয়ার -2। তো 4² মানে হচ্ছে 16, আর 16 - 2 মানে 14, তাহলে এই পুরো মানটা হচ্ছে 14, আর উপরে স্কয়ার, এই যে স্কয়ার -2, 14² মানে হচ্ছে 196। তো এটা স্কয়ার আমরা পেয়ে গেছি 196 আর -2। তো 196 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 194, যেটা হচ্ছে আমাদের অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 6 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি অনেক সময় এইভাবে বানিয়ে আসতে পারে যে তোমাকে এটার পরিবর্তে দিল যে a⁴ + 1/a⁴, এটার মান নির্ণয় করো। একই নিয়মভাবে আমরা যখন প্রথম রাশি এটা দিয়ে শুরু করেছি, তখন এটা দিয়ে শুরু করব, অথবা যখন আমি এই মানটি এই নিয়মে করতে গেলে, যখন আমি a⁴ + 1/a⁴ বের করেছি, তার পরের লাইনেই দেখা যায় এটাকে যদি আমরা হরের লসাগু করি, যে a⁴, তো নিচে একটা মান 1 আছে, a⁴ কে 1 দিয়ে ভাগ করলে a⁴ হয়, তার সাথে উপরে a⁴ গুণ, তাহলে a⁴, এখানকার প্লাস a⁴ কে আবার a⁴ দিয়ে ভাগ করলে, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 হয়, একই রাশি, তাই ভাগ করলে 1, 1 গুণ করলে 1। তো এইভাবে আমরা এই রাশির মান খুব সহজেই একই মান, একই রকম মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ 194। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই অঙ্কটি তোমাকে এইভাবে দিতে পারে, এইভাবে দিলেও
চিন্তার কিছু নেই, একই নিয়মে তুমি এভাবে করতে পারবে। এই নিয়মে করতে পারবে এভাবে, অথবা এই নিয়মে জাস্ট শুধু প্রথম লাইনটা এর পূর্বে এটা দিয়ে শুরু করবে, এটা লিখবে, এখানে লিখে দিয়ে শুরু করবে। তো এইভাবে তুমি 6 নম্বর অঙ্কটি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যে অঙ্কটি করবো সেটি হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকে 1 ইউজ করে এটা করবো। তো চলো শুরু করা যাক 8 নম্বর অঙ্কটি কীভাবে আমরা সমাধান করি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a minus 1 by a equal to m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2, এই মানটি আমাদের দেখাতে হবে। তো এটি আমরা ঠিক 6 নম্বর অঙ্কটি যে নিয়মে করেছি, প্রথম যে নিয়মটি ওই নিয়মে করব। তো এখানেও আমরা দেখেছি a minus 1 by a equal to m। তো এরপরে আমরা উভয়পক্ষে স্কোয়ার করেছি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে 2 power 4 দিয়ে যে অঙ্কগুলো চাইবে সেগুলোকে আমরা যে মানটি দেওয়া থাকবে সেটা দিয়ে স্কোয়ার করবো। তাই আমরা উভয়পক্ষে স্কোয়ার করেছি। তো এবারে a minus 1 by a ছিল, তার মানে আমরা a minus b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব। তো a minus b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি a স্কোয়ার minus 2ab plus b স্কোয়ার, তারপর এখানে হচ্ছে m স্কোয়ার। তো এখান থেকে আগের মতো এই কাটাকাটি যাবে, তারপর থাকবে -2, আগে +2 ছিল, ওই পাশে গিয়ে -2 হয়েছিল, আর এবার এখানে -2 আছে, তাই ওই পাশে গিয়ে +2 হবে। তো ওই পক্ষে আমরা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সমান সমান 2 এর পাশে গিয়ে হলো m স্কোয়ার প্লাস 2। তো এরপর আমরা এখান থেকে 2 পাওয়ার 4 পাওয়ার জন্য এটাকে আবার স্কোয়ার করব, তার মানে ওই পক্ষে স্কোয়ার করছি, আবার a স্কোয়ার প্লাস 2 কে আবার হোল স্কোয়ার করলাম। তো স্কোয়ার করলে এখানেও a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই পাশেও a প্লাস b হোল স্কোয়ার সূত্র। কারণ পূর্বের অঙ্কে আগে এখানে আমরা সংখ্যা পেয়েছিলাম, সংখ্যাকে স্কোয়ার করা যায়, কিন্তু রাশি থাকলে এটাকে সূত্রের মাধ্যমে স্কোয়ার করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে, ডাইরেক্ট আমরা সূত্র ফেলে দিয়েছি যে m স্কোয়ারকে যদি a হয় তাহলে m স্কোয়ার হোল স্কোয়ার টু দি পাওয়ার 4 প্লাস 2ab 2m স্কোয়ার এবং 2 গুণ করলে 4m স্কোয়ার হয়, 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 4। এবারও এখান থেকে a স্কোয়ার কাটা প্লাস 2 থাকে, প্লাস 2 এই পাশে গিয়ে -2 হবে, এই যে -2 হয়েছে, আর এই পাশে থাকলো a টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4। তো এখান থেকে প্লাস 4 -2 বিয়োগ করা যায়। তো প্লাস 4 থেকে -2 বিয়োগ করলে আমরা পাচ্ছি প্লাস 2, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, অর্থাৎ যেটা আমাদের দেখাতে বলা হয়েছিল এই মানটি আমরা এখানে পেয়ে গেছি। এটি হচ্ছে আমাদের প্রমাণ। তো তুমি শেষে লিখে দেবে শো ইট, অর্থাৎ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাচ্ছি আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 12 নম্বর অঙ্কে। তার পূর্বে বলে রাখি, তোমরা আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছ আমাদের সুমনস ম্যাথকার ফেসবুক পেজে এবং আমাদের সুমনস ম্যাথকার ইউটিউব চ্যানেলে। তোমরা এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করোনি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবে নিয়মিত আমাদের ক্লাস উপভোগ করার জন্য। চলছে আমাদের অষ্টম শ্রেণীর বীজগণিত রাশি অধ্যায়টির ক্লাস। তো চলো 12 নম্বর অঙ্কটা আমরা দেখি। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে যে a plus b equal to 13 এবং a minus b equal to 3 হলে 2 into a square plus b square এবং a b এর মান নির্ণয় করো। দুটি মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে যে মান দুটো আমাদের দেওয়া আছে a plus b এবং a minus b এর মান, সেটা লিখেছি। এরপর যেহেতু আমাদেরকে এই দুটি রাশির মান বের করতে বলা হয়েছে, আমরা জানি যে 2 into a square plus b square এর সূত্র আছে, a plus b আর a minus b এর মান দেওয়া থাকলে, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে শিখিয়েছিলাম এই সূত্রটি যে 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square। তো পরবর্তীতে আমরা a plus b এবং a minus b এর মান বসিয়ে দিয়েছি। এটিকে স্কয়ার করলে 169 এবং এটিকে স্কয়ার করলে 9। তো 169 এবং 9 যোগ করলে 178। এই হচ্ছে আমাদের প্রথম যে রাশিটা চেয়েছিল এটার মান। এবার দ্বিতীয় যে রাশিটা আছে ab, এটার মান আমরা নির্ণয় করব। ab সূত্র হচ্ছে a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তো এই ক্ষেত্রে আমরা ab এবং a plus b এবং a minus b এর মান বসিয়ে দিয়েছি, এরপর স্কয়ার করেছি, পরে লসাগু করে লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এই কাজটি করেছি। বিয়োগ করার পর আমরা পেয়েছি 160/4। তো 4 দিয়ে যদি আমরা 160 কাটাকাটি করি তাহলে আমরা পাই 40, অর্থাৎ a b এর মান আসবে 40। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই আমরা 12 অঙ্কের মতো করে a plus b আর a minus b দেওয়া থাকলে যদি আমাদেরকে a square plus b square অথবা 2 into a square plus b square মান বের করতে বলে এই সূত্র দিয়ে করব, অথবা যদি a b মান চাই আমরা এইভাবে করব, অথবা অন্য কোনো রাশির মান চাইলেও যদি এই দুটো রাশির মান লাগবে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে দুটি মান বের করতে পারি খুব সহজেই। তো আজ আমরা অনুষ্ঠান 4.1 অঙ্ক শেষ করলাম, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি। আশা করছি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যে কোনো অঙ্কের যদি তোমাদের কোনো সমস্যা হয় সুমনস ম্যাথকারে মেসেজ দিতে ভুলবে না। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আমাদের চলতি অধ্যায় পার্ট 3 নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ নতুন ক্লাস নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।